ইদানিং একটা জিনিস খেয়াল করে দেখছি, ফেসবুক খুললে, ইউটিউব খুললে বা মানুষের মুখে মুখে বিভিন্ন ট্রাভেল এজেন্সির শুধু বদনাম আর বদনাম। এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, এই ট্রাভেল এজেন্সি চলে যাচ্ছে, এই ওটিআই হোটেল চলে যাচ্ছে, মানুষের কোটি কোটি শত কোটি টাকা নিয়ে। অনেক মানুষ, ছোট ছোট ব্যবসায়ী আজকে পথের ফকির হয়ে গেছে। আজকে শুধু কথা বলবো যারা যাত্রী এবং যারা বিজনেস করেন তাদের ব্যাপারে। আপনারা কার কাছ থেকে টিকিট করবেন, কোথা থেকে টিকিট করবেন, বা কিভাবে টিকিট করবেন? হ্যাঁ, সকলেই চাই আমরা একটু খরচ কমিয়ে টিকিট করার জন্য, কিন্তু আসলে এটা কি ভালো দিক? এটা আসলে ভালো দিক না। কারণ বিজনেস সবাই করতে বসেছে লাইসেন্স করে। যাদের লাইসেন্স আছে তাদের কাছ থেকে গিয়ে আপনারা, এবং আপনাদের নিকটবর্তী এরিয়াতে আপনারা যাকে চেনেন, জানেন বা যার সাথে যোগাযোগ আছে তার কাছ থেকে আসলে টিকিটটা করুন। হয়তো একটু টাকা বেশি লাগবে, কিন্তু টিকিট করার আগে একটা জিনিস চেক করবেন যে তার আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে লাইসেন্স আছে কি না। সে আসলে কি লাইসেন্স প্রাপ্ত একজন ট্রাভেল এজেন্সি, না হঠাৎ করে এসে বসে যে কোনো একটা পানের দোকানে এখন দেখছি টিকিট করে, সেরকম দোকান থেকে আমি টিকিট করছি। সেটা নিজে যাচাই বাছাই করবেন, দেন তারপর টিকিটটা করবেন। আশা করি প্রতারিত হবেন না, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো একটা সঠিক ইনফরমেশন দিবেন। কারণ যেহেতু আপনারা সবসময় ট্রাভেল করে থাকেন, আপনাদের কাছ থেকে অনেকেই অনেক পরামর্শ নিতে চাইবে। তাই সবসময় আমরা আছি আপনাদের পাশে। সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একজন ট্রাভেল এজেন্সি হিসেবে আমি সচিব। আসবেন এবং সকলকে ইনফরমেশনটা জানাবেন। ধন্যবাদ।